আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে অনেকে আছেন যারা ভিডিও এডিট করে থাকেন, সাউন্ড নিয়ে কাজ করে থাকেন অথবা আছেন অডিও রেকর্ড বা ভয়েস ওভারিং নিয়ে কাজ করে থাকেন। তো সেক্ষেত্রে দেখা গেছে কি আপনারা বর্তমান বাজারে বিদ্যমান যেই আপনার কনজিউমার লেভেলে যে হেডফোনগুলি রয়েছে, ওই হেডফোনগুলি ব্যবহার করে থাকেন। তো এই ক্ষেত্রে দেখা গেছে কি আপনাদের এইসব কাজের জন্য আপনার প্রপার বা অ্যাকুরেট আপনার সাউন্ডটা পান না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনাদের একটা প্রফেশনাল লেভেলের আপনার হেডফোন ব্যবহার করার প্রয়োজন রয়েছে। তো আজকে আমি এমন একটি আপনার প্রফেশনাল স্টুডিও মনিটরিং হেডফোন নিয়ে কথা বলবো, যেটি হলো মাউনো AUMH601। ৩,৮০০ টাকার এই স্টুডিও মনিটরিং হেডফোনটি নিয়ে আজকে আমরা কথা বলবো। আর এই হেডফোনটি আজকে আমাদেরকে পাঠিয়েছে মাউনো বাংলাদেশ। তাদের ওয়েবসাইট এবং ফেসবুক লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর বরাবরের মতোই আপনার সাথে আছে আমি আব্দুল্লাহ আল মামুন। আপনারা দেখছেন টেকনাস বিডি। বক্স কন্টেন্ট দিকে আসার আগে সর্বপ্রথমে আপনার বক্সের উপরের কোনায় দেখতে পাবেন একটি কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে প্রোডাক্টটি অথেন্টিক কিনা সেটা আপনি যাচাই করতে পারবেন। তো বক্স কন্টেন্ট এখানে শুরুতে রয়েছে আমাদের একটি ইউজার ম্যানুয়াল, তারপর এখানে রয়েছে আমাদের একটি কয়েল কেবল। এটা কোনো আপনার ব্রেডেড কেবল নয়, নর্মাল আপনার একটি কয়েল কেবল। আর এই কয়েল কেবলের দুটি মাথায় আপনার গোল্ডেন কালারের 6.35 কোয়ার্টার ইঞ্চ জ্যাক দেওয়া রয়েছে। এই জ্যাকটির ভেতরে রয়েছে আপনার 3.5 মিলিমিটারের নর্মাল অডিও জ্যাক পোর্ট। আর এটার পরে আমাদের এখানে রয়েছে আমাদের মাউনো AUMH601 ম্যাট ব্ল্যাক কালারের মাইক্রোফোনটি। এই হেডফোনের ডিজাইনের দিকে যদি আসি, আমার হাতে যে ইনটি রয়েছে এটি হচ্ছে আপনার ম্যাট ব্ল্যাক কালারের। এই পুরোটা হচ্ছে আপনার একটা সিম্পল ডিজাইন, এখানে কোনো আপনার ফ্যান্সি RGB লাইটিং ব্যবহার করা হয়নি, যেহেতু এটা আপনার একটা প্রফেশনাল স্টুডিও মনিটরিং হেডফোন। এই হেডফোনটা আপনি এয়ার কাপের উপরে দেখতে পারবেন আপনার মাউনোর লোগো দেওয়া আছে, এবং এই লোগোটা চারপাশে আপনার একটি ক্রোমিয়াম স্টিল একটি রিং দেওয়া আছে। এবং হেডব্যান্ডের উপরে আপনি দেখতে পারবেন না বড় করে মাউনো লেখা আছে। এবং এই হেডব্যান্ডের উপরেই যে অংশটি আপনার মাথার সাথে লেগে থাকে, এটাতে আপনার একটি হার্ড ফোম এবং তার উপরে একটি আপনার ক্লথ টাইপ দিয়ে দেওয়া হয়েছে। তো এটার ফোমটা আপনার হার্ড হওয়ার কারণে আমার কাছে যেটা মনে হচ্ছে আপনার লং টাইম ব্যবহারের ক্ষেত্রে আপনার এই হেডব্যান্ডের দিকটাতে আপনার একটু আনকমফোর্টেবল ফিল হতে পারে বা আপনার জন্য একটু হার্ড মনে হতে পারে। বাট আপনার এই হেডফোনটি আপনার এয়ার কাফের উপরে যে আপনার আর্টিফিশিয়াল ক্লথ লেদারের ভিতরে যে আপনার ফোমগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে, এই ফোম ব্যবহারগুলো খুবই আপনার সফট এবং থিক, যার কারণে কিনা আপনি খুব কমফোর্টেবলি আপনার ঘন্টা পর ঘন্টা এই হেডফোনটা আপনি ব্যবহার করতে পারবেন। এই এয়ার কাফগুলো হচ্ছে কি আপনার একটি স্প্রিং লোডেড এয়ার কাফ, এবং এই এয়ার কাফ মার্কিং করে দেওয়া আছে যে কোন দিকে আপনি এটা আসলে 90 ডিগ্রি ঘোরাতে পারবেন। পোর্টেবল একটা হেডফোন, সহজে আপনি এভাবে ফোল্ড করতে পারবেন। আপনার যেভাবে ইচ্ছেটা আপনি ফোল্ড করে নিয়ে আপনি ট্রাভেলিং এর সময় সাথে নিয়ে আপনি বক্সে বা ছোট পাউচে করে আপনি এটা খুব ইজিলি আপনি এটাকে ক্যারি করতে পারবেন বা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এই হেডফোনটাকে আপনার 7 স্টেপে আপনার হাইট অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে 7 স্টেপ আপনার মার্কিং করে দিয়ে দেওয়া আছে। সো আপনাদের যতটুকু ইচ্ছা আপনি এতটুকু বাড়িয়ে নিয়ে আপনার খুব ইজিলি আপনি এটা কানে দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর এটার এয়ার কুশনগুলো যেহেতু আপনার খুবই সফট, সেহেতু আপনার এটাতে আপনার খুব ভালো একটা আপনার একটা নয়েজ রিডাকশনের কাজ করবে। সো এখন আমি বাইরের নয়েজ ভাবে অনেক কম শুনতে পাচ্ছি। তো আপনার যখন ব্যবহার করবেন আপনার সাইডে এনভায়রনমেন্টাল নয়েজ আপনি তুলনামূলকভাবে অনেক কম শুনতে পারবেন। আর এই হেডফোনটাতে আপনারা দুইটা কানেক্টিভিটি পোর্ট পেয়ে যাবেন। একটি হচ্ছে গিয়ে আপনার 6.35 মিলিমিটার কোয়ার্টার ইঞ্চ জ্যাক পোর্ট, যেটার সাহায্যে আপনি এইটার সাথে যে প্রদত্ত যে কয়েল কেবল যেটা রয়েছে, এটার সাথে যেই 6.35 মিলিমিটার যে কোয়ার্টার ইঞ্চ জ্যাকটা রয়েছে, এই জ্যাকটা কানেক্ট করে দিয়ে আপনি খুব সহজেই যে কোনো অডিও কনসোল বা আপনার মিউজিক ইনস্ট্রুমেন্টের সাথে আপনি কানেক্ট করে দিয়ে ব্যবহার করতে পারবেন, বা ওইটা অডিওটা আপনি শুনতে পারবেন বা মনিটরিং করতে পারবেন। এছাড়াও আপনার এই কয়েল কেবলটা যেই আপনার 6.3 মিলিমিটার যেই জ্যাকটা লাগানো আছে, এই জ্যাকটা খুলে ফেলে আপনি ভিতরে নর্মালি আপনার 3.5 মিলিমিটার অডিও পোর্ট পেয়ে যাবেন, যেটা কিনা এখানে আপনার আরেকটি এয়ার কাফে যে আপনার 3.5 মিলিমিটার যে জ্যাকটা রয়েছে, এই জ্যাকটাতে আপনি কানেক্ট করে দিয়ে আপনি খুব সহজে এটাকে যে কোনো স্মার্টফোন ট্যাবলের সাথে কানেক্ট করে দিয়ে আপনি নর্মাল হেডফোনের মতো আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। আর এখানে যে কেবল যেটা রয়েছে, এই কেবলটা আপনার নর্মাল দেখে কিন্তু আপনাকে একটু ছোট মনে হতে পারে, বাট এটা তো কয়েল কেবল, যদি আপনি টেনে লম্বা করেন তাহলে দেখতে পাবেন আপনার ভালো পরিমাণ একটা স্ট্রেচ হচ্ছে। আর এই কেবলটা আপনার সর্বোচ্চ আপনার লেন্থ হচ্ছে কি এটা 9.7 ফিট বা 3 মিটারের মতো লেন্থে। তো মোটামুটি ভালো লেন্থে একটা কেবল। এই হেডফোনটা আপনার স্পেসিফিকেশন বলার আগে আপনাদেরকে একটু ইনফরমেশন দিতে চাই যে আমি এখন যে স্পেসিফিকেশনগুলো বলছি, এটা আপনার এই হেডফোনটি আপনার বক্সে প্রদত্ত যে ইনফরমেশনটা এবং এটার ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে প্রদত্ত যে স্পেসিফিকেশনটা
ওই স্পেসিফিকেশন থেকে আপনি ইনফরমেশনগুলো বলছি। বাট আপনি আমাদের বাংলাদেশে যে মানববীর যে অফিসিয়াল ওয়েবসাইটে যেটা রয়েছে এবং রায়হান্স এবং অন্যান্য যে আমাদের যে ওয়েবসাইটগুলো যেগুলো রয়েছে বাংলাদেশে, তো ওই ওয়েবসাইটগুলোতে আপনি এটা কিছু ইনফরমেশনগুলো আপনি একটু মিসলিডিং দেখতে পাবেন। তো আমার কাছে যেহেতু মনে হয়েছে যে এটা আপনার বক্সে এবং মাউন অফিসিয়াল ওয়েবসাইট যে ইনফরমেশনটা, ওই ইনফরমেশনটা আমার কাছে মনে হয়েছে যে আসলে অথেন্টিক। তো এই ইনফরমেশনটা আপনাদেরকে এখন আমি দিচ্ছি। তো এই হেডফোনটা আপনার অডিও ডায়ামিটার হচ্ছে আপনার 15 মিলিমিটারের, মানে এই হেডফোনটা আপনার যে স্পিকারটা যেটা রয়েছে এটা আপনার 15 মিলিমিটার একটা স্পিকার। তো এই 15 মিলিমিটার হওয়ার কারণে দেখা গেছে কি খুব ভালো আপনার একটা সাউন্ড কোয়ালিটি পাবেন। এই হেডফোনটা হচ্ছে গিয়ে আপনার ঠিক ক্লোজড ব্যাক ডায়নামিক হেডফোন। তো ক্লোজড ব্যাক ডায়নামিক হেডফোন বলতে আসলে কি বোঝায়? প্রফেশনাল হেডফোনগুলোকে নর্মালি আপনার দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে কি আপনার ক্লোজড ব্যাক হেডফোন, আর আরেকটা হচ্ছে কি আপনার ওপেন ব্যাক হেডফোন। ওপেন ব্যাক হেডফোনগুলোতে আপনার এয়ার কাফের বাইরের অংশটা আপনার খোলা থাকে বা কাট আউট করে দেওয়া থাকে, যার জন্য কিনা আপনার সাউন্ডটা খুব সহজে আপনার পাস করতে পারে বা বাইরে বেরিয়ে যেতে পারে। কিন্তু আপনার ক্লোজ ব্যাক হেডফোনগুলোতে আপনার এয়ার কাফের বাইরের অংশ টোটালি আপনার ক্লোজ থাকে বা সিল থাকে। এখানে আপনি বাইরের কোনো সাউন্ড বা আপনার এই হেডফোনের সাউন্ডটা আপনার বাইরে বের হতে পারে না। সাউন্ড প্রুফ আপনার একটা পরিবেশ ক্রিয়েট করে, যেটার কারণে কিনা আপনি অনলি মাত্র এই আপনার হেডফোনের সাউন্ডে আপনি শুনতে পান। আর এই হেডফোনটা আপনার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ পর্যন্ত। তো মোটামুটি ভালো একটা রেঞ্জ বলা চলে। এই মাইক্রোফোনটি আপনার ইম্পেডেন্স হচ্ছে 32 ওহমস, যেটার কারণে কিনা আপনার লো ভোল্টেজে আপনি যে কোনো ডিভাইসে খুব সহজে আপনি এই হেডফোনটি ব্যবহার করতে পারবেন। যেমন আপনার স্মার্টফোন, ট্যাবলেট এই টাইপের ডিভাইসের সাথে খুব সহজে আপনি এটার প্রত 3.5 মিটার জ্যাকের মাধ্যমে কানেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন। এই হেডফোনটি আপনার সেন্সিটিভিটি হচ্ছে আপনার 105 ডেসিবেল। তো মোটামুটি ভালো পরিমাণে আপনার একটা সেন্সিটিভিটি রয়েছে এই হেডফোনটিতে। এছাড়া এই হেডফোনটি আপনার ম্যাক্সিমাম পাওয়ার ইনপুট হচ্ছে আপনার 100 মিলিওয়াট পর্যন্ত। আর এছাড়াও এই হেডফোনটাতে আপনার কিন্তু বিল্ট ইন কোনো নয়েজ ক্যান্সেলেশন আপনার অপশন বা ফিচার দেওয়া নেই। এইটার যে আপনার ঠিক যে এয়ার কাপ যেটা রয়েছে, ওই এয়ার কাপের কারণে এটা আপনার যেটুকু পরিমাণে আপনার বাইরের নয়েজটাকে আপনার ক্যান্সেল করতে পারে। সো ডেডিকেটেডলি এটাতে কোনো আপনার নয়েজ ক্যান্সেলের কোনো ফিচার বা অপশন এটাতে দেওয়া নেই। আর এই হেডফোনটা আপনার ওয়ারেন্টি হচ্ছে কি আপনার 6 মান্থ, কিন্তু এটার সাথে কিন্তু আপনার 350 টাকা অ্যাড করলে আপনার 1 ইয়ার আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন এই হেডফোনটার সাথে। আর এই হেডফোনটার সাথে কিন্তু আপনার কোনো মাইক থাকছে না। সো আপনি এই হেডফোনটা আপনার কমিউনিকেশনের জন্য আপনি ব্যবহার করতে পারবেন না। এছাড়া এটা সাথে আপনার বাইরে থেকে কোনো মাইক এর সাথে আপনার অ্যাটাচও করতে পারবেন না। সো এটা তো আপনার অনলি জাস্ট আপনার লিসনিং এর কাজে আপনার এই হেডফোনটাকে ব্যবহার করতে হবে। যেহেতু আপনার নর্মালি স্টুডিও গ্রেড বা স্টুডিও আপনার মনিটরিং যে হেডফোনগুলো হয়ে থাকে, ওগুলো ম্যাক্সিমাম সময় আপনার অডিও লিসনিং এর কারণে ব্যবহার করে থাকে বা আপনার অডিও মনিটরিং এর কারণে ব্যবহার করে থাকে। আর এই হেডফোনটি ওয়েটটি হচ্ছে কি আপনার 220 গ্রাম। এখন এই হেডফোনটা যদি আমি সাউন্ড কোয়ালিটির দিকে যদি আসি বা এটার স্পিকার কোয়ালিটির দিকে যদি আসি, এটা আপনার মোটামুটি একটা আপনার ব্যালেন্স সাউন্ড প্রোভাইড করে থাকে। এইটা না আপনার মোটামুটি আপনার বেস আছে, কিন্তু আপনার বেসটা খুব বেশি না। সো আপনার এটা সাউন্ডটা বাড়ালো বা আপনার ভলিউম বাড়ালো, আপনার ডিস্টরশনটা খুব বেশি আপনার এটা শুনতে পাবেন না এটাতে। এই হেডফোনটাতে আপনার লোয়ার এন্ডে একটু আপনার বেস রয়েছে বা একটু বুস্টেড সাউন্ড আপনারা পাবেন, বাট এটার মিডটা মোটামুটি আপনার ফ্ল্যাট রয়েছে এবং এইটার হাই এন্ডে গিয়ে আপনার একটু বুস্ট পাবেন। ওভারঅল এটা আপনার ভালো একটা ব্যালেন্সড আপনার একটা সাউন্ড প্রোভাইড করবে যদি আপনি এই বাজেট রেঞ্জে কম্পেয়ার করেন। এছাড়া আপনার 15 মিনিটের ড্রাইভারের কারণে আপনার এই হেডফোনটাতে আপনারা মিড রেঞ্জে বিশেষ করে আপনার বেস এবং মিড ফ্রিকোয়েন্সিটা খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন, যেহেতু আপনার মিড আর বেস ফ্রিকোয়েন্সিটাতে খুব ভালো পরিমাণে আপনার একটা রিচনেস রয়েছে, যার কারণে সাউন্ডগুলো খুব ভালোভাবে ক্লিয়ার সুন্দর হয় আপনারা শুনতে পারবেন। এখন যদি আসি আপনার নর্মাল এই বাজেটের যে হেডফোনগুলো থেকে এই স্টুডিও মনিটরিং হেডফোনগুলো বা স্টুডিও গ্রেড এই হেডফোনগুলোর সাথে পার্থক্যটা কি হয়ে থাকে, কনজিউমার গ্রেড যে হেডফোনগুলো হয়ে থাকে ওই হেডফোনগুলোতে আপনার যেই আপনার সাউন্ডটা টিন করা হয়ে থাকে, এটা আপনার নর্মাল ওভারঅল ইউজের জন্য আপনার টিন করা হয়ে থাকে। বাট আপনার এই স্টুডিও গ্রেড বা স্টুডিও মনিটরিং যে হেডফোনগুলো হয়ে থাকে, এই আপনার হেডফোনগুলোতে আপনার খুব ভালো পরিমাণে আপনার ক্লিয়ারলি সাউন্ড যদি শুনতে পারেন, ভয়েস ওভার বা যে কোনো সাউন্ড নিয়ে কাজ করার সময় আপনি ক্লিয়ারলি প্রত্যেকটা সাউন্ড শুনতে পারেন, আপনার সেই জন্য এভাবে টিউন করা হয়ে থাকে। তো সেই জন্য দেখা গেছে কি নর্মাল যে কনজিউমার গ্রেড যে হেডফোনগুলো হয়ে থাকে, ওই হেডফোনগুলোর তুলনায় আপনার এই আপনার স্টুডিও মনিটর হেডফোনগুলোতে আপনার সাউন্ডটা খুব ভালো পাবেন এবং সাউন্ড কোয়ালিটিটাও অন্যান্য এই হেডফোনগুলোর তুলনায় আপনার বেটার পাবেন। এছাড়া হচ্ছে কি এই বাজেট রেঞ্জে 3-4 হাজার টাকা বাজেট রেঞ্জে আমাদের মার্কেটে বর্তমান যে আপনার হেডফোনগুলো রয়েছে, ওই হেডফোনগুলোর তুলনায় আপনার এই হেডফোনটা আপনার বিল্ড কোয়ালিটি আমার কাছে খুব ভালো মনে হয়েছে। আপনার খুব বেশি আপনার ফ্লেক্সিবল নয়, বাট আপনার ফোল্ডেবিলিটি ফিচারটা আপনার খুবই আসলে আপনাদের জন্য হেল্পফুল, যেহেতু আপনাকে এটা খুব ট্রাভেলিংয়ে আপনাকে চমৎকারভাবে আপনাকে হেল্প করতে পারে। তো এখন যদি আসি এই হেডফোনটা না আপনার কনস কোনগুলো রয়েছে বা এটা আপনার ডাউনগ্রেড কোনগুলো রয়েছে, সবার প্রথমে হলো গিয়ে আপনার এই হেডফোনটাতে কিন্তু আপনার কোনো মাইক পাচ্ছেন না। সো আপনি নর্মাল কমিউনিকেশন যদি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি হেডফোনটাকে ব্যবহার করতে পারবেন না। এবং কমিউনিকেশন ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই এটার সাথে আপনার ডেডিকেটেড কোনো আপনার মাইক ব্যবহার করতে হবে। হেডব্যান্ডের ভেতরে যে আপনার
ফোমটা যেটা ব্যবহার করা হয়েছে এটাতে হার্ড ফোম ব্যবহার করা হয়েছে। তো যেই কারণে দেখা গেছে কি আপনার হেডব্যান্ডের সাইডটাতে আপনার বা মাথার উপরের সাইডটাতে আপনার দেখা গেছে কি একটু লং টার্ম ব্যবহারের ক্ষেত্রে হয়তো আপনার এই মাথার উপরের দিকে একটু আপনার চাপ আপনি ফিল করতে পারেন বা আপনার জন্য একটু আনকমফর্টেবল ফিল করতে পারে বা এটা আপনার একটু হার্ড ফিল হতে পারে মাথার উপরে হেডব্যান্ড সাইডটাতে। এয়ার কুশন যেটা রয়েছে আর্টিফিশিয়াল লেদার কুশনে হওয়ার কারণে দেখা গেছে কিছুদিন ব্যবহার করার পরে যেমন 6 মাস বা সবচেয়ে 1 বছর ব্যবহার করার পরে দেখা যাচ্ছে কুশনগুলো আপনার নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায়। অনেকে আছে যাদের আপনার কান ঘেমে যাওয়ার সমস্যা থাকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এটা এয়ার কুশনে যেহেতু ভালো পরিমাণ আপনার ঠিক, তো সেহেতু দেখা যাচ্ছে তাদের কান ঘেমে যায়, তো সেক্ষেত্রে তাদের কান ঘামার পরিমাণটা আরো বেশি বেড়ে যাবে বা কানটা একটু ঘন ঘন আপনার ঘামবে। তো এটা অ্যাকচুয়ালি এই হেডফোনটা আপনার কজ ধরতে পারেন না, যেহেতু এইটা তারা আপনার আশেপাশে নয়েজগুলো এত কম আসে সেহেতু আপনার এয়ার কুশনটাকে আসলে এভাবে তারা তৈরি করেছেন। তারপর আরেকটা বিষয় হলো এই হেডফোনটার সাথে আপনি কিন্তু কোনো বাটন পাচ্ছেন না, আপনার ভলিউম বাড়ানো কমানোর বা কোনো কিছুর জন্য আপনি কোনো বাটন পাবেন না। এখন যদি কথা বলি এই হেডফোনটা অ্যাকচুয়ালি কাদের জন্য সবচেয়ে বেশি পারফেক্ট হতে পারে, আপনারা যারা পডকাস্ট স্ট্রিমিং করে থাকেন, ভিডিও এডিটিং এর কাজ করে থাকেন বা দেখা গেছে আপনার অডিও বা সাউন্ড ডিজাইনিং এর কাজ করে থাকেন, তাদের জন্য এই হেডফোনটা খুব ভালো একটা অপশন হতে পারে। এছাড়া দেখা গেছে কি আপনার নর্মাল ডে টু ডে কাজের ক্ষেত্রে দেখা গেছে আপনি মিউজিক শুনছেন বা আপনার দেখা গেছে কি আপনার কোনো কন্টেন্ট ওয়াচিং করছেন, সেক্ষেত্রে আপনারা চাইলে এই হেডফোনটাকে আপনি ব্যবহার করতে পারেন লিসেনিং এর জন্য। খুব ভালো আপনার একটা আউটপুট পাবেন। হেডফোনটা আপনি যদি অন্য কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনার প্রশ্নগুলো করতে পারেন। এছাড়াও হচ্ছে কি আপনার যদি অন্য কোনো কম্পিউটার কম্পোনেন্ট বা অ্যাক্সেসরিজের যদি রিভিউ ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলে, তাহলে সেটা আপনারা আমাদেরকে জানাতে পারেন। তো নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে আবার কোনো কম্পিউটার কম্পোনেন্ট বা আপনার অ্যাক্সেসরিজের রিভিউ ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।